হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি ফার্স্ট ব্লগ করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই দয়া করে প্লিজ আপন মনে করে ক্ষমা করে দিবেন। তো ভাবছিলাম কী নিয়ে ব্লগ করা যায়, তো মাথায় হঠাৎ আসলো রান্না বান্না নিয়ে করি। তো দেখতে পাচ্ছেন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার ভিতরে তেল দিয়েছি, তারপরে হালকা আছে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পরে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হালকা লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এখানে হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পরিমাণ মতো যে যেভাবে খান সেই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো আশা করছি আমি নতুন, সবাই প্লিজ সাপোর্ট করবেন। তারপর দেখুন কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এখানে মাছ নিয়েছি, মাছ আগে থেকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে মাখানো, মানে মাছের সাথে যেন সব মশলাগুলো সুন্দরভাবে থাকে, এই জন্য সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তারপর একটা তাওয়া বসিয়ে দিলাম। তারপর হালকা কষানো ঝোলটা নাড়াচাড়া দিয়ে দিলাম। তাওয়াটা বসিয়ে দিলাম। এখন এগুলো কষানোর ভিতরে গোলা দিয়ে দেব, গোস্ত আর আলু দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর ফাঁকে এদিকে তাওয়ার ভিতরে তেল বসিয়ে দিলাম। দেওয়ার পরে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছটা ভেজে নেব সুন্দর করে। যেহেতু মাছটা মনে করেন আমি হালকা ভাজবো, ভাজার পরে রান্না করব, মাছটা ভুনা করব, আর কিছুটা মাছ মনে করেন ভর্তা করব। তো এই যে কষানো গোস্তগুলা, মুরগির গোস্ত নাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পরে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার ভয়েস একটু সমস্যা আসছিল, এই যে ঝোল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে মাছগুলো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হচ্ছে। প্লিজ সবাই নিজ মনে মাফ করে দিবেন কোনো ভুল ত্রুটি হলে, আসলে নতুন তো তাই এরকম। যদি সবাই সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে নেক্সট আমার পুরো হোম ট্যুর ব্লগ দেব। তো আমি একটু ক্যামেরার সামনে আসতে কমফোর্ট নয়, এই জন্য ক্যামেরার বাহিরে থেকে ভিডিও করছি। আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো এইভাবে আমি চাচ্ছি না ক্যামেরার সামনে আসি। তো এই জন্য কেউ কিছু মনে করবেন না, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে। এই যে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি।
মাছগুলো আবার একবার উল্টিয়ে নিলাম। যেহেতু রান্না করব এত ভাজার প্রয়োজন নাই, এই জন্য হালকা ভেজে নেব। তো এখানে তরকারিও আমার প্রায় হয়ে এসেছে। এই যে মাছগুলো নামিয়ে নিলাম, কারণ যেহেতু আমি আগে বলেছি তরকারি রান্না করবো এত ভাজার প্রয়োজন নেই। তো এই জন্য এখানে দেখছেন ভর্তার জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নেব। শুকনো মরিচটা প্রায় ভাজা হয়ে গেছে, এই যে উঠিয়ে নিলাম। ভাজা হওয়ার পরে এখানে আদা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে হালকা করে ভেজে নিচ্ছি। তো এটা ভর্তা করব, এখান থেকে কিছুটা মাছ ভর্তা করব। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই যে দেখছেন প্রায় তরকারি আমার হয়ে এসেছে। নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে নেব হয়েছে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু মাছটা ভুনা করব এই জন্য। আর হঠাৎ লাইট অফ হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। আমাদের লাইটটা হঠাৎ অফ হয়ে গেছে, তো এই জন্য এই যে আমি ভর্তার জন্য শুকনো মরিচটা যেহেতু আগে থেকে ভেজে রেখেছি, তো ওইটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই জন্য ভর্তার জন্য আগে থেকে শুকনো মরিচটা সুন্দরভাবে চটকিয়ে নিয়েছি। চটকানো হওয়ার সাথে সাথে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছটা একটু ভুনা করে নেব সুন্দর করে। মাছের জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তরকারি প্রায় আমার হয়ে এসেছে। তো এখানে কিছুটা মুরগির মশলা ছিল, ওটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কষানোর জন্য পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসেছে, তো হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আর একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ ভেজে নেওয়ার মাধ্যমে এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দেব। যেহেতু এটা পাঙ্গাস মাছ, এই জন্য এই যে এখানে পানি দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, এই জন্য পানি দিয়ে হালকা একটু পানি দিছি। তার ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মুরগির তরকারিটা প্রায় হয়ে এসেছে, এই জন্য নাড়াচাড়া দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওখান থেকে মাছটা আমি একটু আলাদা করে নিয়েছি। নেওয়ার পরে ওই যেটা ভর্তা করবো ওটা আলাদা রেখে তারপরে ওটা কষানিতে দিয়ে দিয়েছি যেটা রান্না করব। তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে নেব সুন্দর করে। ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। যে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি, যেহেতু রান্না আমার প্রায় শেষ। তো এখন দেখতে পাচ্ছেন ভর্তাটা সুন্দরভাবে মাখিয়ে নেব। যেহেতু আমি সরিষার তেল দিয়ে ভর্তা ভেজেছি, তো এমনি তেল বেশি হয়ে গেছে, এই জন্য আর ভর্তাতে তেল দেওয়া হয়নি। তো দেখেন আমার কত সুন্দর ভর্তাটা হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছে, কত লোভনীয় লাগছে দেখতে। ভর্তাটা মাখিয়ে নিলাম। ভর্তাটা খেতে অনেক স্বাদ হয়েছে। সেভাবে আমি দেখাতে পারিনি। আশা করছি নেক্সট ব্লগে ভালো করে দেখাতে পারবো।
এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে চুলা চারপাশ মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। তরকারিগুলো আবার দেখে নিলাম। তো তরকারি হওয়ার সাথে সাথে আমি ওদিকে যা কিছু সব কিছু গুছিয়ে নিচ্ছি। তরকারি হচ্ছে, তো ওগুলো দেখাতে পারিনি যেহেতু একা ভিডিও করছি, এই জন্য দেখাতে পারিনি। তো রান্নার ফাঁকে ফাঁকে বড়টাও গুছিয়ে নিচ্ছি। তো আপনারা যদি দেখতে চান তাহলে আমি ফুল ব্লগ দেব। আশা করছি আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা তো কমেন্ট করবেন। এই দেখতে পাচ্ছেন তরকারি প্রায় হয়ে এসেছে। তো মুরগির তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিলাম, কারণ আমার তরকারি রান্নাটা শেষ। এই দেখেন কত সুন্দর লবণীয় হয়েছে, মাছটা খেতেও অনেক মজা হয়েছে, জাস্ট অসাধারণ। দেখে আমি এখন তো ভয়েস দিচ্ছি, এখন দেখে মন চাচ্ছে আবার খাই। তারপর এখন রাত 1টা বাজে, তো অনেক মজা হয়েছে খাবারটা। আপনারা খেয়ে দেখতেন, বুঝতে পারতেন। তো আপনাদের তো খাওয়াতে পারলাম না। এই দেখেন মুরগিটাও প্রায় হয়ে গেছে। এই শেষ আমার রান্না।